ভারত কি এখন নিজ দেশের মানুষের জন্যই নিরাপদ, নাকি শুধু চেহারা আলাদা? এই সন্দেহেই প্রাণ হারাতে পারে যে কেউ। ভারতে আশঙ্কাজনক হারে বাড়ছে অচেনা মানুষ ও ভিন্ন সংস্কৃতির প্রতি ভয় ও ঘৃণা। এই ঘৃণার ফলাফলই গণপিটুনিতে মৃত্যু। কেবল চলতি মাসেই ভারতের বিভিন্ন রাজ্যে পিটিয়ে হত্যা করা হয়েছে অন্তত ৩ জনকে। অপরাধ, তাদের দেখে বিদেশি বা বাংলাদেশি সন্দেহ করা হয়েছিল। সম্প্রতি ভারতে আগন্তুকদের প্রতি সহিংস হয়ে ওঠার প্রবণতা নিয়ে সম্পাদকীয় প্রকাশ করেছে দেশটির সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়া। সেখানে বলা হয়, বিজেপির টানা তৃতীয় মেয়াদের শাসনে সমাজে বেড়েছে ঘৃণা ও বিদ্বেষ। এই বিদ্বেষমূলক মনোভাব এতটাই তীব্র যে আগন্তুকদের প্রতি সহিংস পর্যন্ত হয়ে উঠছেন স্থানীয়রা। বেশিরভাগ ক্ষেত্রেই ঘটছে গণপিটুনির মতো ঘটনা। তারপরও সরকারের পক্ষ থেকে নেই তেমন কোনো পদক্ষেপ। জানা যায়, উত্তরাখণ্ডের দেরাদুনে ২৪ বছর বয়সী এক MBA শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। গত ১ বছর ধরে সেখানে থাকতেন তিনি। বিভিন্ন সময় তাকে নিয়ে বর্ণবিদ্বেষী মন্তব্য করা হলেও চুপ ছিলেন। তবুও শেষ রক্ষা হয়নি। এ মাসেই আরও ২ পরিযায়ী শ্রমিক নিহত হন গণপিটুনিতে। একজন উড়িষ্যায়, আরেকজন ছত্তিশগড়ে। দুজনই ছিলেন বাঙালি। তবে তাদের উপর মব চালানো হয়েছিল বাংলাদেশি বলে, যদিও তারা কেউই বাংলাদেশি নন। এই ঘটনাগুলো দেখাচ্ছে ভারতে পরিযায়ী শ্রমিকরা রয়েছে এখন বড় ঝুঁকিতে। আফ্রিকা ও ভারতের উত্তর পূর্বাঞ্চলের মানুষ বহু বছর ধরেই বর্ণবিদ্বেষের শিকার। দিল্লি ও উত্তর ভারতের অনেক রাজ্যে এই সমস্যা পুরনো, কিন্তু সরকার কখনো এসবকে স্বীকার করেনি। পুলিশ প্রায়ই বলে এগুলো বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু বাস্তবে এগুলো মোটেও বিচ্ছিন্ন নয়। এটাই একটি ধারাবাহিক প্রবণতা। এর নাম আদারিং, মানে কাউকে আলাদা করে দেখানো, বিদেশি বা ভিন্ন মানুষ হিসেবে চিহ্নিত করা। ভারতীয় শিক্ষার্থীরাই এখন বিদেশে বর্ণবিদ্বেষের শিকার, বিশেষ করে ট্রাম্পের আমেরিকায়। তখন এসব নিয়ে প্রচুর প্রতিবাদ ও আলোচনা হলেও নিজের দেশের একই সমস্যা নিয়ে সবাই চুপ। ভারত সরকারের ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া বলছে, ২০৩০ সালের মধ্যে ১ লাখ বিদেশি শিক্ষার্থী ভারতে পড়তে আসবে। কিন্তু প্রশ্ন হলো, তাদের নিরাপত্তা কি নিশ্চিত? উত্তর পূর্ব ভারতের মানুষ অনেকদিন ধরেই বলছেন তারা নিজের দেশেই আলাদা হয়ে যাচ্ছেন। এই পরিস্থিতি চলতে থাকলে রাজনৈতিক প্রতিক্রিয়া অনিবার্য। ভুয়া খবর ও গুজব এই সহিংসতাকে আরও উস্কে দিচ্ছে। অবৈধ অনুপ্রবেশকারী, এই শব্দটা যেন আগুনে ঘি ঢালছে। নির্বাচনের আগে এই বিষয়গুলো নিয়ে আলোচনা বাড়ছে, ফলে বাড়ছে সাধারণ মানুষের প্রতিক্রিয়া। বিশ্লেষকরা বলছেন, এই ঘৃণার রাজনীতি এখনই থামাতে হবে। আদারিং একটি ধীরে ধীরে ছড়ানো মারাত্মক বিষ। এখনই এটি থামানো না গেলে হয়ে যাবে বড় বিপদ। সরকার শক্ত পদক্ষেপ না নিলে পরিস্থিতি হয়ে উঠবে আরও ভয়াবহ। মোহাম্মদ আফরানুল ইসলাম, সময় সংবাদ।